ভাইজান, আপনারে সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মোয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। তাই জানো, টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে, তো আমি কি করব, নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান। হ্যাপি অ্যানিভার্সারি সোনা। আগের ম্যারেজ অ্যানিভার্সারিতে সিঙ্গাপুর নিয়ে গেছিলা, এবার কোথায় নিয়ে যাবা? এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাব। আর সামনের ম্যারেজ অ্যানিভার্সারিতে কোথায় নিয়ে যাবা? আফ্রিকার জঙ্গল থেকে ফিরেই নিয়ে আসবো। বাই বাই, টাটা। জানো, আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয়? বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না, তখন বুঝবা সত্যি হয় কিনা। ও আচ্ছা, তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে। এইবার বল, স্বপ্নে ভাবির সাথে কি করিস? এই জানো, আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকা বেরোজগারদের সেই পেটন পিটাইছে। আরে জানি, এক একটারে বাঁশ দিয়ে পিটে ফুলে ফেলাই দিছে। তার মানে তুমিও মাইর খাইছো? তুমি তো রোজা, তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা? আমি তো পলাশ পণ্ডিতরে খুঁজতে গেছিলাম, বিনা কারণে দুইটা ভাই মার খেলাম। তুই যদি ইচ্ছা করে আমারে পাইতে, ইচ্ছে তো অনেক করে, কিন্তু কি করব তুমিই বলো। ঘটক পাঠো তুমি আমার মায়ের কাছেতে। ঘটক পাঠাইছিলাম, তোমার মা ঘটকের ঠ্যাং ভাঙে হাতে ধরায় দিছে। ব্যথাকে ঘটক বেশি পাইছে। বাই বাই, টাটা। আচ্ছা, তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? এক মিনিট আসতেছি, এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। এই কই, তুমি আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানির ব্যবস্থা করব। বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাইলে তুমি এক কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকি? এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা শুনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। এই, তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। শোনো, ঈদের যে কদিন বাকি আছে না, সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব। আরে না, সপ্তাহে আমরা 6 দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করব? আর একদিন জাকাত আর ফেতরা তুলবো, প্রয়োজন হলে খয়রাত করব, তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া। আরে ময়নার মা, কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণ দা, আঙ্গর যে হানির কলা ছিল না, হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। এক মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায়, আপনি জানেন না কেন? ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাই গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন খায় না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন, আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম। এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সারায় তারপর এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে।